গণঅভ্যুত্থানে যারা স্বাধীনতার স্বপ্ন নিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন পরিবর্তন আর বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় ২৪শে জুলাইয়ের রাজপথের সেই উত্তাল বিভীষিকাময় দিনগুলো স্মৃতিচারণ করতেই জুলাই স্মৃতি আলোকচিত্র প্রদর্শনী জামায়াতে ইসলামীর। শুক্রবার বিকেলে মিন্টো রোডের এই প্রদর্শনী ঘুরে দেখেন এনসিপির নেতারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের ক্ষমতায় থাকা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতোই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ করেছে। সংস্কার প্রশ্নে যেরকম তারা জুলাই থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বিচার প্রশ্নে এবং পতিত স্বৈরাচার শক্তিকে ঠেকানোর প্রশ্নেও এই সরকার আসলে আপোষকামী। এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। তো এখনও তারা যদি আবার চেষ্টা করে, তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে। ইনশাআল্লাহ আমরা সেটার জন্য ঐক্যবদ্ধ আছি এবং এই সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। এর আগে শুক্রবার সকালে বাগেরহাটের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার নিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে কোনোভাবেই অবমূল্যায়ন করা যাবে না। জুলাই সনদ এবং গণভোট এই দুই বিষয়ে কিন্তু এখন আমাদের মিল হয়নি। এখন আমরা দুই মেরুতে আছি। আমরা বলছি ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান দেখাতে হবে, এটাকে অপমান করতে দেওয়া হবে না। তারা বলছেন যে এটা সংবিধানে ছিল না, এটা তাদের একটা যুক্তি। আমরা যেটা বলছি এটা আমাদের যুক্তি। জনগণ এবার বিচার করবে, বিচারক জনগণ, ভোট দিয়েছে জনগণ। অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার প্রশ্নে বিরোধী দলীয় নেতা বলেন, শুধুমাত্র দল ভারী করতেই আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনা অন্যায় হবে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আমরা মনে করি না এখনই তারা রাজনীতিতে আসার উপযুক্ত, কারণ এই দেশের রাজনীতিকে তারাই হত্যা করেছিল। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল। গুম হওয়া মানুষদের সকলে ফিরে আসেনি এখনো। এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে যে কোনো খোলস বদলাইয়া, এটাই জাতির জন্য দুঃখজনক। অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, কোনো উস্কানিতেই সংসদে গঠনমূলক ভূমিকা থেকে সরে যাবে না বিরোধী দল। সরকার ভুল করে না শুদ্ধ করে কে বলবে? বলবেন তো আপনারাই, অথবা আমরা বলবো। মেহরাব সুমন, এখন, ঢাকা।